নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলাদেশে ভোটে কে জিতবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই, তবে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এরপরে জানাবো, ভারতের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি, বিজেপি নেত্রীকে উগ্রবাদী বলল জামায়াত, ঢাকায় ঝটিকা মিছিল। এছাড়া থাকছে, বিজেপি নেতাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার নিন্দা জানালো বিএনপি। এছাড়া থাকছে, আওয়ামী লীগকে সব অপকর্মের হিসাব দিতে হবে, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। এছাড়া থাকছে, শেখ হাসিনাকে হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না, মন্তব্য নানকের। এবং সবশেষে রয়েছে, জোনায়েদ সাকির উপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে, মন্তব্য জি এম কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে ভোটে কে জিতবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কে জয়লাভ করবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই। তারা শুধু এমন একটি নির্বাচন চান যাতে এদেশের মানুষ তাদের নেতা বেছে নিতে পারেন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন পিটার হাস। নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাসের পাশাপাশি পরিস্থিতি বোঝারও চেষ্টা করেছেন বলে জানান রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, পুরো নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন খুবই গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন নয়, সরকার, রাজনৈতিক দল, এনজিও, গণমাধ্যম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের ভূমিকা রয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, না, এটি যুক্তরাষ্ট্রের কাজ নয়, এটি নির্বাচন কমিশনের কাজ। সাক্ষাৎ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন সম্পর্কে রাষ্ট্রদূত এমন কিছু আলোচনা করেননি, নির্বাচন সম্পর্কে তার কিছু ব্রিফ দিয়েছেন। এখানে নির্বাচন যুক্তরাষ্ট্রের মতো এত স্মুথ নয়, এখানে একটু গোলযোগ হবেই, সব সময় এটি হয়ে আসছে। ওই দিক থেকে নির্বাচন পরিচালনার জন্য ইসি তৈরি। সবার সহযোগিতা নিয়ে আগামী নির্বাচন সফল করার আশাবাদ জানিয়েছেন সিইসি। তিনি বলেন, আমরা নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করব, পর্যবেক্ষকদের অ্যালাউ করার চেষ্টা করব। আমরা আশা করি আমাদের নির্বাচনটা আগের চেয়ে স্বচ্ছ হবে। কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোট কেন্দ্রগুলোতে যথাসম্ভব সিসি ক্যামেরা রাখার চেষ্টা করা হবে, সীমাবদ্ধতার মধ্যেও ভালো নির্বাচন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএম নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়নি, নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েও কথা হয়নি। বিজেপিকে উগ্রবাদী বলল জামায়াত, ঢাকায় ঝটিকা মিছিল। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতীয় জনতা পার্টির দুই নেতার নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী ও মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে পৃথক মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় মহাখালীর কলেরা হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বের হয়ে টাঙ্গাইল বাসস্ট্যান্ডের কাছে গিয়ে শেষ হয়। পৌনে ৯টার দিকে আরেকটি মিছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শনিরাখড়া থেকে বের হয়ে যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় এসে শেষ হয়। এ সময় আশেপাশে কোনো পুলিশ ছিল না। জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাখালীর মিছিলে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম নেতৃত্ব দেন। যাত্রাবাড়ির মিছিলের নেতৃত্বে ছিলেন দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। মিছিল শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। যাত্রাবাড়ির সমাবেশে শফিকুল ইসলাম বলেন, নূপুর শর্মা ও নবীন জিন্দালের ওই বক্তব্য মোদির দৃষ্টিভঙ্গির বাইরের কোনো বক্তব্য, এটা আমরা মনে করি না। তাই শুধু নূপুর শর্মা ও নবীন জিন্দালকে নয়, গোটা বিজেপি ও মোদিকে আইনের আওতায় নিয়ে এসে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর কোনো বিকল্প নেই। শফিকুল ইসলাম বলেন, পৃথিবীর ৫৪টি দেশ ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আমরা অবাক এবং বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের এই সরকার এখন পর্যন্ত নিন্দা প্রতিবাদ জানালো না, সংসদে প্রস্তাব পেশ করল না। আমরা আশঙ্কা করছি, ভারতের মতো বাংলাদেশকেও এই ৫৭টি দেশ বিচ্ছিন্ন করে আমাদেরও বিচ্ছিন্নের তালিকায় ফেলে দিতে পারে। সমাবেশে এই জামায়াত নেতা জাতীয় সংসদে দ্রুত নিন্দা প্রস্তাব পাশ করতে সরকারের প্রতি এবং ভারতীয় সব পণ্য বর্জনের নির্দেশ দিতে বাণিজ্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান। মহাখালীর সমাবেশে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ভারতের একটি উগ্রবাদী গোষ্ঠী এখন দেশটিতে ইসলামী মূল্যবোধ ও ইসলামী স্মারকগুলোকে বিশেষভাবে টার্গেট করেছে। ভারতের রাজনীতিতে উগ্রবাদীদের এই উত্থান পুরো উপমহাদেশকেই অস্থিতিশীল করে তুলেছে। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রমাণ হয় দেশটির উগ্রবাদীরা পরিকল্পিতভাবে মুসলিম বিদ্বেষ উস্কে দিয়ে ভবিষ্যতে নির্বাচনী বৈতরণী পার করতে চায়। বিজেপি নেতাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার নিন্দা জানালো বিএনপি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতীয় জনতা পার্টির দুই নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, বিএনপির নেতাদের মন্তব্য বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত এবং তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বিজেপির নেতা নূপুর শর্মা সহ তার সহকর্মীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সারা বিশ্বের মুসলমানরা এখন প্রতিবাদ মুখর। ভারতীয় এক টেলিভিশন বিতর্কে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এবং তার স্ত্রী হযরত আয়েশা রাহমাতুল্লাহকে নিয়ে নূপুর শর্মার মন্তব্য এবং সেটিকে সমর্থন করে তার সহকর্মীর টুইট করার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দৃষ্টিগোচর হয়েছে। বিএনপির বিবৃতিতে বলা হয়, অন্যের বিশ্বাস ও ধর্মকে আঘাত করে নূপুর শর্মার আক্রমণাত্মক মন্তব্য সংকীর্ণতা ও চরম ধৃষ্টতার শামিল। তাদের মন্তব্যে জনসমাজে বিভাজন রেখা সুস্পষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এরকম মন্তব্য সম্পূর্ণরূপে মানুষের ধর্মীয় স্বাধীনতাকে অবজ্ঞা করে, যা সার্বজনীন মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী। বিএনপি এই অমর্যাদাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আওয়ামী লীগকে সব অপকর্মের হিসাব দিতে হবে মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, এখন সময় জনগণের দেশ জনগণ বুঝে নেবে। গুম, খুন, অর্থ পাচার, নারী পাচার, ধর্ষণ সহ সব অন্যায়, অত্যাচার, দুর্নীতির হিসাব আওয়ামী লীগকে দিতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, এখন আমাদের কাজটা করতে হবে। যে কাজ করলে এই সরকারের পতন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে আন্দোলন করছি, সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে হবে। একসাথে চলতে হবে। বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে আমাদের বাস্তবায়ন করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য পূরণ না হবে, অর্থাৎ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই সরকারকে পদত্যাগে বাধ্য করেই আমরা ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে হবে। বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি ছাত্রদলের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বোয়ালমারী পৌর সদরের জর্জ একাডেমির সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সহ বিএনপি ছাত্রদলের সারা দেশের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে শনিবার বেলা 12টায় বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। বিক্ষোভ মিছিলটি থানা রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল জানান, বিক্ষোভ সমাবেশ শেষ করে আমরা যার যার বাড়িতে ফিরতে থাকি। উপজেলা ছাত্রলীগের কর্মী সাগর সহ কয়েকজন জর্জ একাডেমির পেছনে পৌঁছালে ছাত্র দলের পৌর শাখার নামধারী ক্যাডাররা সাগরের উপর রামদা চাপাতি দিয়ে হামলা করে। খবর পেয়ে আমরা সাগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি আরো জানান। সুবিধার কথা চিন্তা না করলে বিনা যুদ্ধে সরকারের বিদায় হবে। নিজেরও দলের সুবিধার কথা চিন্তা না করে দেশ ও জাতির সুবিধার কথা ভাবলে বিনা যুদ্ধে এ সরকারকে বিদায় দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধ মানেই সবসময় অস্ত্র নয়, অস্ত্রবিহীন যুদ্ধ হয়। সেই যুদ্ধটা নিখুঁতভাবে করতে হবে। সেজন্য প্রয়োজন মনোবল ও সৎ সাহস। মনোবল যদি অটুট থাকে, সাহসের অভাব ঘটে না। সাহস কাজে লাগানো গেলে যেকোনো অসাধ্য সাধন করা যাবে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দল এ সভার আয়োজন করে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের মতো জ্বালাও পোড়াও নাই বা করলাম, হরতাল নাই বা করলাম, গাড়ি ঘোড়ায় আগুন নাই বা দিলাম, আমাদের কিছুই করার দরকার নেই। শুধু অবৈধ সরকারের অধীনে বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষের পক্ষে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সরকার প্রধান হেলিকপ্টার করে দেশ ত্যাগ করতে বাধ্য হবেন। এ সময় গয়েশ্বরচন্দ্র রায় জানান, 10 লাখ কোটি টাকার উপর অর্থ বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 650 কোটি টাকা নেই। শেয়ার বাজার থেকে প্রায় 90,000 কোটি টাকা নেই। এভাবে অর্থনীতি যে শূন্য হয়ে গেছে, সেই শূন্য অবস্থায় আগে তো তলাবিহীন ঝুড়ি ছিল, এখন দেখা যাবে হয়তো তলা আছে, ঝুড়িই নেই। সুতরাং এ অবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনা করা খুব কষ্টকর। বিএনপির মঞ্চে যুবলীগের সমাবেশ। বিএনপির মঞ্চে যুবলীগের সমাবেশ করা হয়েছে। গতকাল বেলা 11:30টায় জেলা যুবলীগ ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে। শুক্রবার জেলা বিএনপির কারামুক্তি ও দলের ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তৈরি করা মঞ্চে সমাবেশ করে জেলা যুবলীগ।
যুবলীগের এমন কাণ্ডে জেলা বিএনপির মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। জানা গেছে, গত শুক্রবার জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলার কোতোয়ালি বিএনপি স্থানীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা মিলাদ ও দোয়ার আয়োজন করে। বিএনপির কর্মসূচি শেষ হওয়ার পর তাদের মঞ্চটি খোলার জন্য কাজ করছিল ডেকোরেটরের লোকজন। আজ সকালে জেলা যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার প্রতিবাদে জেলা যুবলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের থানা রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে বেলা 11:30টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করে। বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবের সামনে এসে বিএনপির তৈরিকৃত মঞ্চেই তারা প্রতিবাদ সমাবেশ করে। এতে মিশ্র প্রতিক্রিয়া জানায় কোতোয়ালি বিএনপি নেতারা। বিএনপির বিরুদ্ধে ১৪ দলকেও মাঠে নামাতে চায় আওয়ামী লীগ। বিএনপির বিরুদ্ধে ১৪ দলের শরিকদেরও মাঠে নামাতে চাইছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথমে ঢাকায় একটি সমাবেশ করবে ১৪ দল। এর দিন তারিখ জানানো হবে। এরপর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সমাবেশ করা হবে। শুক্রবার বিকেলে নিউ ইস্কাটন রোডে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসায় এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের মিছিলে এমন স্লোগানের সূত্র ধরে ১৪ দল কর্মসূচি নিচ্ছে।